ইসলামী আন্দোলনের মধ্যে শপথবদ্ধ জীবন যাপন করা ফরজ। এখানে যারা শপথের কর্মী হন নাই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে। সিলেবাস পড়ে নিজের মানকে আরো উন্নয়নের মধ্য দিয়ে সংগঠনের শপথের কর্মী হিসেবে নিজেকে পেশ করবেন। পেশ করার মধ্য দিয়ে সংগঠনের দায়িত্বশীলদের আনুগত্য করবেন ইনশাআল্লাহ। আমি সেই আহ্বান আপনাদের কাছে রেখে সবাইকে আগামী দিনে এই গাছা থানায় যাতে করে নির্বাচনের ক্ষেত্রে জামাত মনোনীত যিনি প্রার্থী হবেন, জামাতের প্রার্থী মানে আমাদের প্রার্থী, আপনি এমপি নাকি? জামাতের এমপি আপনি এমপি না? আপনি এমপি, পার্লামেন্ট মেম্বার আপনি। সেই চিন্তা নিয়ে এখন থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আছে সবার কাছে মেসেজ পৌঁছাতে হবে। আগামী দিনে 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলো আমাদের আসাদুজ্জামান খন্দকার, আর এই পার্লামেন্ট এরিয়ায় 2 আসনে আমাদের প্রার্থী হলো, জনগণের প্রার্থী হলো হোসেন আলী। বলা যাবে না? গতকালকে যেখানে গিয়েছি মানুষ, অনেক মুরব্বীরা জড়ায় ধরে কান্না করে দিয়েছে যে আমরা এটার অপেক্ষায় ছিলাম, এই ঘোষণার অপেক্ষায় ছিলাম। আমরা আছি, বিএনপিকে ডুবাবই আমরা, এই কথা বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সেভাবে না বললেও আমরা আমাদের আদর্শিক দাওয়াত পৌঁছাবো, আদর্শকে বিজয়ী করার জন্য এই নির্বাচনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। যারা এখনো ভোটার হয় না আশেপাশে ভোটার করে ফেলবেন। ভোটার করার চলতেছে, হালনাগাদ ভোটার চলতেছে, ভোটার করবেন। যারা এলাকায় বাড়ি করে ফেলেছেন, ভোটার গ্রামে, এদিকে ভোটার মাইগ্রেশন করবেন, করে ফেলবেন। বোঝা গেছে কি না? 5 বছর পরে আবার যদি ওইদিকে প্রয়োজন হয় যাবেন, সমস্যা নাই, কিন্তু এখন প্রয়োজনে এদিকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। আমরা মিছিল দিলে অনেক বড় মিছিল হয়। গাজীপুরে যে মিছিল আমরা করেছি আন্দোলন সংগ্রামে, পুলিশ প্রশাসন গ্রেফতার করে নিয়ে ওরা বিভিন্ন সময় আমাকে বলেছে কিভাবে সম্ভব এই অল্প সময় আপনাদের এত লোক কোত্থেকে হয়, কিভাবে করেন, অফিস নাই, কিচ্ছু নাই, এত লোক কোত্থেকে আসে? বলছে আমাদের একটা মেসেজ দিয়ে দিলে হয়ে যায়, চলে আসে। এই ডিবির ডিসিরা, কমিশনাররা নিয়ে বৈশা ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ এগুলো করেছে। আলহামদুলিল্লাহ, এরা এখন তো ফোন দিলে নড়াচড়া বসে। এই পরিবেশ আল্লাহ করে দিয়েছে, আল্লাহ শুকরিয়া। সম্মানিত ভাইরা, সেহেতু আসুন আমরা এই সুযোগকে কাজে লাগাই। আল্লাহ ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আবার যদি অন্ধকার আসে তাহলে সেটা আবার সূর্যোদয় খুব কঠিন হয়ে যাবে। সেহেতু আল্লাহ সূর্যোদয়ের যে পরিবেশ দিয়েছে সেটা কাজে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনকে বিজয় করার জন্য নির্বাচনে যে প্রেক্ষাপট, যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের ভূমিকা রেখে এই দেশের শাসন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।